দক্ষিণ ইরানের মিনাব শহরে একটি স্কুলে ভয়াবহ হামলায় ১৬০ জনের বেশি শিশু নিহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে এবং তাদের মিত্রদের লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। এই সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক মানুষ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন, যেখানে খোলা মাঠ জুড়ে সদ্য খনন করা কবরের দীর্ঘ সারি দেখা যায়। তিনি লেখেন, গাজা থেকে মিনাব পর্যন্ত নিরীহদের ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, টানা ২ দিনের ধ্বংসস্তূপে অনুসন্ধান চালানোর পর এখন পর্যন্ত ১৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন ৯৫ জন। নিহতদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী বলে জানানো হয়েছে। সোমবার বিকেলে প্রাদেশিক গভর্নর ৫৬ জন নিহতের একটি হাতে লেখা তালিকা প্রকাশ করেন, তবে বিস্তারিত আর কোনো তথ্য দেননি। মিনাবের এই ট্র্যাজেডি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মানবিক মূল্যকে আরও স্পষ্ট করে তুলেছে। ইরানি কর্তৃপক্ষ এই হামলার জন্য দেশটির শত্রুদের দায়ী করেছেন, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দেশই এই হামলার দায় অস্বীকার করেছে। ইসরায়েল জানিয়েছে, ইরানে কোনো স্কুলে মার্কিন বা ইসরায়েলি হামলার বিষয়ে তারা অবগত নয়। ওয়াশিংটন বলেছে বিষয়টি তারা খতিয়ে দেখবে। সঞ্চিতা লাবনী, টাইমস টুডে।